আকাশে তাকিয়ে দেখো, তারারা জ্বেলেছে আলো, ছেড়ে যাবে না এ আলো ছুঁয়ে বলো, যদি আমি শূন্য হয়ে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি গ্রামে অনেক দিন পর। তো ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাক। গ্রামের ভিডিও অনেকদিন হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আর আমাদের সবসময় গ্রামে যেতে দুপুর হয়ে যায়, কখনো সকাল সকাল যেতে পারি না। তো দুপুর হয়ে গেছিলো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা ফার্স্টে যাচ্ছি আমার মেজো খালামুনির বাসায়, তারপর আস্তে আস্তে সবার বাসায় বেড়াবো। আর গ্রামে আসার পর আমার এরকম ঠান্ডা লাগছে যে কি বলবো, বাসা থেকে তো ঠান্ডা নিয়ে আসছি আর এখানে এসে তো আর গ্রামে তো অনেক ঠান্ডা, কি বলবো আর। তো এসে আমার আরও ঠান্ডা লাগছে। যাই হোক, এখানে চলে আসলাম আমার মেজো খালামুনির বাসায়। আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, ইনশাল্লাহ একটু সময় পেলে আপনার সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে চলে আসলাম আমার খালামুনির বাসায়। তো আন্টি কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। এখানে অনেক কিছু ছিল, রোস্ট, গরুর মাংস, ভেজিটেবল, পোলাও, আরও মাছ টাছ অনেক কিছু ছিল। ওসব আর ভিডিও করিনি আর কি। তো আস্তে আস্তে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। আর খাবারগুলো কিন্তু খুবই মজার, আমার খালামুনির হাতের রান্না খুবই মজা। তারপর বিকেলবেলা আমি আর আমার বড় মামি র্যাকেট খেলতেছি। আর শীতকালে কিন্তু র্যাকেট খেলতে বেশি ভালো লাগে। তো এখানে খেলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর আমার মামিরা কিন্তু আমাদের সাথে খুবই ফ্রি মাইন্ডের, আমার দুই মামি আসলে খুব ফ্রি মাইন্ডের আমাদের সাথে। তো যাই হোক, তারপর সন্ধ্যার সময় আমার আঙ্কেল হচ্ছে পিঠা, তারপর হচ্ছে রুমালি রুটি, গরুর মাংস আর অনেক কিছু আনছে। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা করতেছিলাম। তারপর এই ভিডিওটা তার পরের দিন সকালবেলা খালামণি হচ্ছে গরম গরম মচমচা করে পরোটা ভেজে দিল আর হচ্ছে ডিম আর রুটি দেখে আসলে হাসাহাসি করতেছিলাম, কারণ আমার খালামুনি হচ্ছে অনেক তেল দেয়, সব কিছুতেই খুব তেল দেয়, এটা দিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। তো ভাবলাম আপনাদের একটু দেখাই। তারপর এখানে আমাদের বললো যে আসো তোমাদের চিজ পরোটা বানিয়ে দিই। তো এখানে আমার খালাতো বোন আর আমি হচ্ছে চিজ পরোটা খাচ্ছিলাম। আর আজকে দুপুরে হচ্ছে আমার বড় খালামুনির বাসায় আমাদের দাওয়াত আছে, তো তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন। তারপর দুপুরবেলা এখানে আমার খালামুনির বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো এখানে সবাই খাচ্ছিল, আমরা একটু পরে খেতে বসবো। এই যে রাস্তিফা, এখানে আসো, এখানে আসো, আমার কাছে আসো। আর আমার বড় খালামুনিও কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। তো সবগুলো খাবারই খুব মজা ছিল। এখানে হচ্ছে রাস্তিফা, মানে আমার মামাতো বোনের নাম হচ্ছে রাস্তিফা, তো এখানে এসে হচ্ছে সালাদ খাচ্ছিল। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু একজন নতুন সদস্য আসছে। সদস্য চেহারাটা দেখালাম না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু এখন অনেক ছোট। আমার খালাতো বোনের বেবি হয়েছে, তো এই ভ্লগে আর দেখালাম না, ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে আপনারা দেখতে পারবেন আর কি যদি দেখাই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে এখানে নানুর বাসায় চলে যাচ্ছি, কারণ আমরা সন্ধ্যার সময় একটু বের হব। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা দেখতে পারবেন। আর এখানে নানুর বাসায় এসে আমরা সবাই রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে সবাই বের হব। তো এখন আপনারা আমার নানা ভাইকে দেখতে পারবেন। ওই যে আমার নানা ভাই, নানা ভাই হাই দেন, হাই দেন, হাই দেন, হাই। ওই টাটা, বাই বাই। নানা ভাই ফুচকা খাওয়াবেন না? ফুচকা খাওয়াবেন না? ফুচকা আমার বোন অলওয়েজ আমার সাথেই, দেখা যাচ্ছে না আপাতত চেহারাটা। তারপর হচ্ছে আমার নানার সাথে ফাইজলামি করতেছিলাম যে নানা ফুচকা খাওয়াবেন না। তো যাই হোক, এখানে রিক্সা ঠিক করতেছিলাম, অনেক রাত হয়ে গেছে, গ্রামে আসলে আসলে রাতের রিক্সাটা পাওয়া খুব টাফ। আর এখানে আমরা চলে আসলাম স্বপ্নপুরী পার্কে। এই পার্কটা নতুন হয়েছে সবার কাছ থেকে, মানে যেটা শুনলাম। আর আমাদের গ্রামে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পার্ক, রিসোর্ট, তারপর ক্যাফে অনেক কিছুই হচ্ছে, বাট কখনো আসলে যাওয়া হয় না তেমন করে। বাট অনেক দূরে দূরে মানুষ থেকে আসে, মানে অনেক মানুষ আসে এখানে। তো যাই হোক, এখানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম। তো আস্তে আস্তে সব রাইডই উঠবো, আপনি একটু পরে দেখতে পারবেন। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর আম্মু এখানে ভিডিও করতেছিল। তো সবাই মিলে গল্প করতেছিলাম যে কোন রাইডে উঠা যায়, কোন রাইডে উঠলে বেশি মজা পাবো আর কি। তো যাই হোক, সব কিছু ভিডিও করতেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বড় মামি, তারপর এখানে আমার আম্মু ছিল, এটা হচ্ছে আমার খালাতো বোন, তারপর হচ্ছে আমাদের ছোট ভাইরা, মানে আমার ভাই, তারপর আমার ছোট খালাতো ভাই। তো সবাই মিলে হচ্ছে এই ট্রেনটা উঠছে। তো ফার্স্টে আমরা এই রাইড দিয়ে শুরু করলাম।
মামি বললো যে চলো আমরা এই নৌকাতে উঠি। তারপর আমার খালামণি টিকিট কেটে দিল। এখন হচ্ছে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আর আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেকদিন পরে আসলে এইসব রাইডে উঠতেছি। তো দেখতে থাকেন ভিডিওটা। তো দেখতেই তো পারলেন নৌকায় কি একটা অবস্থা। আর ওই সময়টা আসলে এত হাসি পায়, মানে ভিতর থেকে হাসি না আসলেও হাসি চলে আসে। আসলে আমি তো হাসতে হাসতে একদম অবস্থা খারাপ, আর আমার খালাতো বোন তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আসলে এটা ওঠার পর মাথাটা খুব ঘোরাচ্ছিল। কেমন লাগছে তোমার কাছে এখানে এসে? খুবই মানে কি বলবো, রোমাঞ্চকর আর প্লাস আনন্দ লাগছে। ওইটাতে বেশি মজা লাগছে। কি বলবো, কি অবস্থা! আমি তো পুরো আমার একটা এখন তারপর হচ্ছে এখানে আবার আরেকটা রাইডে উঠলাম। এটা হচ্ছে একটা চরকি টাইপের ছিল, এটা বেশি একটা আসলে ভালো লাগেনি আমার কাছে। আমি মরে যাবো না। মজাই লাগতেছে না। দেন এখানে হচ্ছে আমার ছোট ভাই, মানে এখানে আরেকটা ইয়ের মধ্যে উঠলো। এটাও রাইড টাইপেরই ছিল, মানে শুধু আর কি লাফানি আর কিছুই না। আর আমার তো খুব মজা লাগতেছিল, অনেকদিন পরে এরকম আনন্দ করলাম সবাই মিলে। আমার খুব মানে সবারই খুব ভালো লাগছে। তারপর এখানে আবার সেই নৌকাতেই উঠলাম। আর তখন আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটছে যা বলার মতো না। আমি লিটারেলি এটা ভাবতে পারিনি যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে। যাই হোক, সেটা না বললাম। তো এই নৌকাতে উঠে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তারপর নেমে খুব হাসাহাসি করতেছিলাম সবাই মিলে, আর আমার অবস্থা দেখেন। আমি এই রাইডের কথা কখনোই ভুলবো না যে লাস্ট মুহূর্তে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। হয়তো বা বেশি হাসার কারণে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটছে। তারপর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে আসলাম রেস্টুরেন্টে, মানে ওই পার্কের ভিতরেই ছিল। তো নাচোস, তারপর হচ্ছে ফুচকা, তারপর ওখান থেকে হেঁটে তারপর আমরা আবার আসছি মালাই চা খেতে আমার একটা ভাইয়ের দোকানে। এখন হচ্ছে চাটা খেয়ে নানুর বাসায় চলে যাব। তো এখন হচ্ছে আমার মামাতো বোনের পড়াশোনার আপনারা শুনতে পারবেন। পড়েছো, এখন আরেকটা বই নাও। ওই দেখো আরেকটা বই নাও, দিস ইজ পিঙ্ক। তো দেখলেনই তো, মাশাআল্লাহ আমার মামাতো বোন কি সুন্দর করে পড়াশোনা করতেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।